গুরুদেব, আমরা এখন বিশ্বের ধ্বংসের মুখে আছি। এই বিশ্বে শান্তি কিভাবে আসবে এ নিয়ে একটু কিছু বলুন। জয় গুরু, জয় গুরু। সত্যি কাছের থেকে সত্যি আমরা সত্যি সারা বিশ্বটা এখন ধ্বংসের মুখে, এবং আমাদের এই যে দোলাদুলি ধর্মের মধ্যে নানা রকম সৃষ্টি হয়েছে, আমরাই খাওয়া খাই মারামারি করে ফুটবার ব্যবস্থা আমরা করেছি। এর জন্যে আমাদেরকে কল্যাণ আনতে গেলে সমস্ত বিশ্বের সর্ব ধর্ম মত পথের যারা শান্তিকামী মানুষ তাদেরকে এগিয়ে আসতে হবে। সাধু গুরু ইমাম সাঁই যে যে ধর্মের আছে সবাইকে সুন্দর একটা মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে, এবং ওই গোড়ামি তারপরে আমাদের যে নানা রকম মনের ভাব, আমাদের ধর্মে এই বলেছে ওই বলেছে, এই নিয়ে শুধু মারামারি করে এতে তো মানুষ শেষ হয়ে যাবে। সেই জন্যে একদল মানুষ একদলকে মারতে এসছে, মারামারি করে সবাইকে অপর একে অপরকে মারামারি করে সব মরে যাওয়ার ব্যবস্থা হয়েছে। এর জন্যে একে শান্তি করতে গেলে মানুষকে এগিয়ে আসতে হবে, আর সমস্ত ধর্মের সাধু গুরু যারা আছে তার দিকে সেরকম আসছে নিরপেক্ষ অসাম্প্রদায়িকভাবে এগিয়ে আসতে হবে। আগে ধর্মের আগে আমরা মানুষ যদি না থাকে পৃথিবীতে, একটাও নাই, তাহলে ধর্মটা করবে কে? তাহলে চিন্তা করতে হবে মানুষের মধ্যেই আমাদের ঈশ্বর আছে, মানুষের মধ্যে আমরা ঈশ্বরকে ডাকছি অথচ তাকে দেখতে পাচ্ছি না। ওই জন্য আমি একটা গান ছেড়েছিলাম, কানার নিয়ে গান ছেড়েছিলাম যে সবাই দুনিয়াটা কানার হাট বাজার। মানুষ তো কেউ দেখে না, বুঝে না। সমস্ত ভিডিওগুলো আমার দেখলে মানুষের অনেক জ্ঞান হয়ে যাবে, এবং কোনো সাম্প্রদায়িক ভাব কিছু নেই ভিডিওর মধ্যে। সেগুলো দেখলে এই জ্ঞানগুলো হলে অনেক কল্যাণ হবে, এবং শান্তি ফিরে আসতে পারে। তার জন্যে সবাইকে এগিয়ে আসতে হবে। আর ধর্ম হলো যুগোপযোগী। যেমন যুগ চলছে, যেমন অবস্থা চলছে, সেই অবস্থার থেকে ধর্মের মধ্যে দিয়ে মানুষকে বাঁচানো, মারা নয়, মানুষকে ভালো পথে সুপথে নিয়ে এসে পরে তাদেরকে কল্যাণ করা, তারা সবাই শান্তিতে থাকে, যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন। সেইটাই করতে গেলে সবাইকে এগিয়ে এসে সেরকম হতে হবে, এবং মনের মধ্যে ওই গ্লানি, ওই মারবো ধরবো, এইগুলো সব বাদ দিতে হবে। এগুলো কেন করব? পশুরা তো খাবার জন্যে মানুষ অনেক কিছুকে হত্যা করে, কিন্তু আমরা তো খাবারগুলো তো অন্য খাবার খাই। তা আমরা কেন মানুষে মারামারি করে ধ্বংস করবো? আর ধ্বংস